এখানে তারা কোনো প্রকারে কোনো অপরাধের সংশ্লিষ্ট জড়িত রয়েছে কিনা, সেই অপরাধের সংশ্লিষ্ট থাকার কোনো চিহ্ন পাচ্ছে কিনা সেই বিষয় কিন্তু আসলে কিন্তু সেনাবাহিনী আসলে দেখছে। অর্থাৎ প্রত্যেকটি ঘরে ঘরে যেই ঘরগুলোতে আসলে তারা অভিযোগ রয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছিলাম যে প্রত্যেকটি ঘরে ঘরে আসলে তল্লাশি করছে। সেই চিত্র একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে সেনাবাহিনীর আজকে যে অভিযানটি, সেই অভিযানটি কিন্তু আসলে কিন্তু পরিচালিত হচ্ছে সেই আমরা শুরু থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বস্তির চারপাশে কিন্তু আমরা দেখছিলাম যে তারা চারপাশে কিন্তু আসলে এই বস্তির চারপাশে যেভাবে আসলে অভিযান পরিচালিত করছে বা অভিযান হচ্ছে সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অর্থাৎ যেভাবে আসলে পরিচালিত করছে, অর্থাৎ ডগ স্কোয়াড দিয়ে যেভাবে আসলে প্রত্যেকটি মাদকের যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো আসলে এখানে যেভাবে আসলে তারা পরিচালিত করছে অভিযানটি, সেটি কিন্তু আসলে কিন্তু কতক্ষণ নাগাদে চলবে এবং কতটুকু সময় নিয়ে আসলে হবে সেটি আসলে কিন্তু এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট আসলে তথ্য পাইনি, যে কারণে কিন্তু আমরা এখনো বলতে পারছি না আসলে এই অভিযানটি আসলে কতক্ষণ নাগাদে যাবে। সেটি কিন্তু চলমান রয়েছে, এখন পর্যন্ত সেটি চলছে। তবে এই যে আজকে যে অভিযানটি, সেই অভিযানের সংযুক্ত রয়েছে যৌথ বাহিনীর সাথে। আমরা দেখেছিলাম যে সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং কিছুক্ষণ আগে দেখেছি যে তাদের সাথে সেনাবাহিনীর পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশও রয়েছে, সেখানেও তারাও কিন্তু অভিযানে আসলে সংযুক্ত হয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। তবে এই যে কিছু আমরা দেখছি যে কিছু যে ঘরগুলোতে তারা যেভাবে আসলে তল্লাশি করছে, সেটি আমরা দেখেছি যে যে ঘরগুলোতে আসলে মাদক সংশ্লিষ্ট বিষয় রয়েছে, মাদকের তথ্য পেয়েছে, সেটি আসলে তারা ঘরগুলোতে আসলে তারা পরিচালিত করছে এবং তারা সেইভাবে কিন্তু আসলে আমরা একটু একটা আস্তানা একটু যাওয়ার চেষ্টা করছি। অর্থাৎ এখানে মাদকের একটি আস্তানা। আমরা যদি এই ধরনের কথা যদি বলি, সেক্ষেত্রে বলবো যে প্রত্যেকটি ঘরের পরপরই কিন্তু এক একটি আস্তানা রয়েছে, একটি একটি ঘরে কিন্তু এখানে আস্তানা। কিছুক্ষণ আগে কিন্তু সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ মাদকের যে আখড়া, মাদকের যে সমাহার, সেইভাবে কিন্তু আমরা কিন্তু দেখানোর চেষ্টা। এক একটি ঘরে যেভাবে আসলে তারা এই যে প্রত্যেকটি ঘরের পাশেই কিন্তু আসলে এইভাবে আসলে সুরুং রাখা হয়, যে কারণে আমরা কিন্তু বলছিলাম যে এই সুরুঙের কারণে কিন্তু আসলে অপরাধীরা বের হয়ে যেতে পারে, যেহেতু এটির পরে আসলে বিশাল একটি ডোবা রয়েছে, সেই ডোবা দিয়ে আসলে সে যে কোনো ভাবে পালিয়ে যায়। এটি কিন্তু কয়েক তলা বিশিষ্ট কিন্তু এক একটি রুম। এই রুমগুলোতেই মূলত তারা মাদক সেবন করে আসছে, মাদক সেবন করে, এবং যারা মাদক ক্রয় বিক্রয় থেকে জড়িত, যারা মাদকের সাথে সম্পৃক্ত, তারাই মূলত এই ঘরগুলো আসলে ব্যবহার করে থাকে। সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই যে ঘরগুলো, এই ঘরগুলো প্রত্যেকটি ঘর কিন্তু আসলে মাদকের বিশাল একটি সমাহার। এই মাদকের যে আখড়া, অর্থাৎ মাদকের যে সংযুক্ত, যেভাবে আসলে আমরা একটি চিত্র দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে ঘরের যে অপশনটি দেখতে পাচ্ছেন, যে এখানে একটি সুরুং রয়েছে, সেই সুরুং দিয়ে আসলে এখানে টাকা প্রদান করা হয় তাৎক্ষণিকভাবেই। এই যে দেখতে পাচ্ছেন যে ইয়াবার যে প্যাকেট, এই ইয়াবার প্যাকেটগুলো দিয়েই মূলত তারা কত পিস ইয়াবা নিবে, কত টাকা নিবে, সেভাবে আসলে এখান থেকে আসলে লেনদেনের যে প্রসেসটা, সেই প্রসেসটি আসলে দেওয়া হয়। এবং এই যে ঘরের আরো অংশ রয়েছে, এখানে একটি সুরুং রয়েছে এবং পাশের যে সেখানে কিন্তু আরো সুরুং রয়েছে। আমরা আরেকটি ধরনের আস্তানা আসলে সন্ধানে যাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটি বস্তির প্রত্যেকটি অলিতে গলিতে কিন্তু আমরা বলছিলাম যে এই মাদকের আসলে আখড়া রয়েছে, আসর রয়েছে। সেই মাদকের আসর যে ঘরগুলো, সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করবো। এই যে প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু আসলে মাদকের আসর জমত, সন্ধ্যা থেকে শুরু করে সারা দিন রাত ব্যাপী কিন্তু আসলে মাদক খাওয়া দাওয়া চলতো। এখানে যদি আমি বলি যে এই যে দেখো, যে এই বিষয়গুলো আসলে
যাচ্ছে এখানে যা দেখা যাচ্ছে সেটি হচ্ছে ইয়াবা, হিরোইন থেকে শুরু করে বিভিন্ন মাদকের যে সরঞ্জাম, সেই মাদকের সরঞ্জামই মূলত এখানে, অর্থাৎ এই প্রত্যেকটি ঘরে ঘরেই মূলত রুমে রুমে এইভাবেই কিন্তু আসর জমতো। সেটা আমরা কিন্তু প্রায় সময় কিন্তু দেখে আসছিলাম যে এই মাজার বস্তিতে কিন্তু ব্যাপকভাবে মাদকের একটি আখড়া জমতো সন্ধ্যার পর থেকে রাতব্যাপী। সেই আলোকে আজকে যৌথ বাহিনীর এই অভিযান, সেই যৌথ বাহিনীর অভিযানের প্রেক্ষিতে কিন্তু আজকে এই অভিযান পরিচালিত করছে। আমরা সেই বিষয় কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি। আমরা যদি বলি যে প্রত্যেকটি ঘরে ঘরে আসলে এই ধরনের মাদকের সরঞ্জাম রয়েছে, মাদকের আসর রয়েছে। আসলে এখন পর্যন্ত যদি আমি বলি, সে পুরো গাজীপুরের 33টি বস্তির মধ্যে 21টি বস্তির যেভাবে আসলে মাদকের যেভাবে আসলে রমরমা বেচাকেনি বা সেবনের যে অংশটুকু সেটি যদি একটু বলার চেষ্টা করি, সেক্ষেত্রে বলবো যে এখন পর্যন্ত যে চিত্র দেখানোর চেষ্টা করছি সেটি বলবো যে এই টঙ্গীর মাজার বস্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সেবনের আখড়া হিসেবে আমরা গণ্য করতে পারি, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখন পর্যন্ত দেখানোর চেষ্টায় রয়েছি। তবে এই যে বস্তিটি, এই বস্তিটিতে কিন্তু আসলে কিন্তু কয়েক ঘন্টা লাগিয়ে আসলে এটি শেষ করা যাবে কিনা আসলে অনেকটাই সন্দেহ রয়েছে। এই অভিযান কিন্তু আসলে চলমান রয়েছে সেনাবাহিনীর। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেই চিত্র।